আসসালামু আলাইকুম বন্ধুরা, জাজ গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে আমি দেখাবো এই আমার হাতে যেটি দেখতে পেয়েছেন সেটি কাটা জামির বলে পরিচিত। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে এটি বেশি দেখা যায়। এটির কলম কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে আমি দেখাবো। পাশাপাশি এর একটি গুণাগুণের কথা আমি আপনাদের বলে রাখতেছি। এটি খুবই টক, যাদের বেশি সর্দি কাশি এবং অনেক বেশি কফ জমে যায়, এরা এই কাটা জামিরটির রস বের করে খেলে এটি সেরে যায়, যার কারণে এটি খুবই উপকারী আমাদের জন্য। এছাড়া যে গাছটি আপনাদেরকে আমি দেখিয়েছি, গাছটি বিশাল আকৃতির কমলা গাছ বা জাম্বুরা গাছের মতো বড় সাইজের হয় এবং অনেক বেশি ফলন ধরে। এই গাছটি কিভাবে গুটি কলম করবেন সেটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এটি করার আগে আপনাদের দেখাবো এই যেটি কাটা জামির, সেটির ভিতরে কি ধরনের দেখতে পাচ্ছেন, একদম কমলার মতোই, এবং এর স্বাদটা আমি টেস্ট করে আপনাদের বলবো। দেখেছেন একদম কমলার মতো, আর ভিতরে এখন স্বাদটি আমি আপনাদের দেখাচ্ছি টেস্ট করে। বন্ধুরা, খুবই টক, ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল বলা যায়। লেবুর চেয়ে অনেক বেশি টক, যেটি রস সাধারণত মানুষ সর্দি কাশি হলে, কফ জমে গেলে এটি রসগুলো খেয়ে থাকে। এই জন্য আপনারা যারা বাজারে দেখবেন অনেকে এই ধরনের এই যেগুলো কাটা জামির, সেগুলো একটি 30-40 এমনকি সময়ে সময়ে 100 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে, যখন খুব সচরাচর বেশি পাওয়া যায় না। খুবই টক বন্ধুরা, অসম্ভব টক। আমি স্বাদ সম্পর্কেও আপনাদের অবগত করলাম। আশা করি আপনারা কেউ যদি এটির সাথে পরিচিত হয়ে থাকেন এবং এটি কলম করে চারা করে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি গাছটি কলম করার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। বন্ধুরা, কলম করার জন্য আমি একটি ঢাল নির্বাচন করে নিয়েছি। এখন ঢাল দিতে আমি গোল মাছ দিচ্ছি চারপাশে গোলাকার করে, এবং মাঝখানে 2.5 ইঞ্চি ব্যবধান রেখে আমি এর বাকলটা তুলে দিব। সাধারণত আমরা লেবু গাছে যেভাবে কলম করি সেই সিস্টেমে, অর্থাৎ গুটি কলমের সিস্টেম অনুযায়ী এখানে গুটি কলম করবো। তবে এখানে পার্থক্য হচ্ছে, এই কাটা জামির সাথে কলম করার সময় ভালোভাবে চামড়াটা ঘষে তুলে নিতে হবে, কারণ অল্প পরিমাণ যদি নরম বাকলটা যদি থেকে যায় তাহলে কলমটি হবে না। এখন আমি ভালো মতো করে উপরের বাকলটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এভাবে ঘষা দিয়ে একদম উপরের বাকলটা এবং বাকলের নিচে যে নরম অংশ আছে সেটা ভালোভাবে তুলে ফেলবেন, যাতে কলমটা মিসিং না হয়। দেখছেন আমি খুব সুন্দরভাবে তুলে ফেলেছি। এখন আমি উর্বর গোবর মিশ্রিত দোআঁশ মাটির দ্বারা এটি আবৃত করে দিচ্ছি। বন্ধুরা, এখন মাটিটা আমি যেই অংশটাতে বাকল তুলেছি এটাতে ভালো মতো লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর একটি পলিথিন বা আপনারা কাপড় দিয়ে করতে পারেন। অন্য মৌসুমে হলে পলিথিন দিয়ে করা ভালো, বর্ষাকালে হলে কাপড় দিয়ে করলে ভালো হয়, পানি সরাসরি ঢুকতে পারবে। আর পলিথিন করলে অন্য মৌসুমে এই মাটিটা শুকিয়ে যাবে না, কলমটা টিকবে, নষ্ট হবে না। এরপর মোড়ানোর পর আমি এতে যে কোনো একটি দড়ি বা সুতলি দিয়ে সুন্দরভাবে বেঁধে দিব, যাতে করে ঢিলে না হয়, এবং যে অংশটা থেকে আমরা চামড়া বা বাকল তুলেছি সেটা যাতে ওইটার বাইরে যাতে চলে না আসে মাটিটা, সেজন্য আমরা ভালো মতো দড়ি দিয়ে বা কোনো একটা শক্ত কিছু দিয়ে বেঁধে দিব। দেখেছেন আমি বেঁধে দিয়েছি। এইভাবে করে যখন 3 মাস এই কাগজি লেবু বলেন বা যেটা কাটা জামির, সেটাতে অনেক বেশি সময় নেই। এর কারণে এটি প্রায় 4 মাস এভাবে করে রাখতে হবে, না হয় ভালো শেকড় আসবে না। ঠিক 4 মাস আগে যেটি আমি করেছি সেটি আপনাদেরকে এখন দেখাবো কেটে, এবং কি পরিমাণ শেকড় এসেছে সেটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখছেন ঠিক এই কলমটি আমি 4 মাস আগে করেছি। এখন এটাতে কি পরিমাণ শেকড় এসেছে এবং কাটার পর আমরা কিভাবে এটি রোপণ করব তা বিস্তারিত এখন আপনাদের আমি দেখাচ্ছি। মূলত আমরা যে অংশে দড়ি দিয়ে বেঁধেছি
তার নিচের অংশে ভালো মতো করে কাটার দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে যে অংশে মাটিতে শিকড় এসেছে সেটা যাতে নড়ে না যায়, কারণ অনেক সময় ঢালটি অনেক শক্ত হলে কাটতে সমস্যা হয়। এই জন্য আস্তে আস্তে সাবধানতার সহিত কাটতে হবে। দেখেছেন আমি কেটেছি, কাটার পর আপনাদের এর ভিতর কি পরিমাণ শিকড় এসেছে সেটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর শিকড় এসেছে। 4 মাসে এই ধরনের হয়েছে। হয়তো বা আপনি আরও বেশি পরিমাণ শিকড় চলে আসলে তার আগে ভাগেও করতে পারবেন, তবে বেশি পরিমাণ শিকড় আসলে কলমটি আর মিসিং হবে না, ভালো মতো টিকবে। এই জন্য বেশি শিকড়ের জন্য আপনারা একটু বেশি সময় নেবেন যাতে কলমটি টিকে। এখন এটি রোপণ করে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখেছেন এখানে উপরের পলিথিনটা খুলে ফেলেছি। এখন মাটির যে গর্তটি করেছি এটিতে সোজা করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আস্তে আস্তে মাটি দিয়ে চারপাশ থেকে চেপে দিব, যাতে যে অংশটিতে শিকড় এসেছে এতে আঘাত না লাগে এবং ভালোভাবে খাড়া হয়ে থাকে। প্রয়োজন এখানে একটি খুঁটি দিতে পারেন যদি প্রয়োজন হয়, আর প্রয়োজন যদি না হয় তাহলে দেওয়ার দরকার নেই। বর্ষা মৌসুমে হলে হয়তো বা প্রথম বা দ্বিতীয় দিন পানি দিলে হবে, আর অন্য মৌসুমে হলে সপ্তাহ খানেক একটু পানি দিতে হবে, যাতে করে শিকড়গুলো বৃদ্ধি পেয়ে চারপাশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আপনারা এইভাবে করে এই লেবুর এই জাতটি করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এই ব্যাপারে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার